25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ক্রিপ্টো কিং খ্যাত স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইডকে। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স এর গ্রাহকদের $800 কোটি লোপাট করার অভিযোগ প্রমাণিত হয় শুক্রবার এই রায় ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন আদালতের বিচারক। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড অনলাইন গেমিংয়ে দক্ষ তরুণ উদ্যোক্তা। 2019 সালে প্রতিষ্ঠা করেন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স। তার নেতৃত্বে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে প্ল্যাটফর্মটি। বিটকয়েন সহ সব ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন হতে থাকে এফটিএক্সে। দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1000 থেকে $1,500 কোটি। এফটিএক্স হয়ে ওঠে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ। এফটিএক্স এর লেনদেনের কল্যাণে 2021 সালে বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখান স্যাম। নেট সম্পদ মূল্য দাঁড়ায় $1,520 কোটি। 2022 সালের শুরুতে এফটিএক্স এর বাজার মূল্য দাঁড়ায় $3,200 কোটি। স্যাম পরিচিতি পান ক্রিপ্টো রাজা হিসেবে। 2022 সালের মাঝামাঝি সময় থেকে দরপতনের কবলে পড়ে বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি, যা সংকটে ফেলে ক্রিপ্টো এজেন্সিগুলোকে। সে সময় এফটিএক্স এর প্রধান নির্বাহী স্যাম ঘোষণা দেন, সংকটে থাকা ক্রিপ্টো এজেন্সিগুলোকে সহায়তা করতে তহবিলে থাকা $2,000 ব্যয় করতে চান তিনি। স্যামের এই ঘোষণা প্রশ্নবিদ্ধ হয় কয়েনডেস্কের এক আর্টিকেল প্রকাশের পর, যেখানে বলা হয় এফটিএক্স মূলত আলামিরা রিসার্চের সহযোগী প্রতিষ্ঠান, ফলে এর নিজস্ব কোনো সম্পদ নেই। এরই মধ্যে খবর আসে এফটিএক্স অধিগ্রহণ করতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী কোম্পানি বাইন্যান্স। এই খবরে কমতে থাকে স্যামের সম্পদ মূল্য, নেমে আসে $99 কোটি। মাত্র একদিনের ব্যবধানে প্রায় 94% সম্পদ হারান স্যাম। দুর্দশার এখানেই শেষ নয়। আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয় স্যামকে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার 25 বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করেন ম্যানহাটন আদালতের বিচারক। এই ঘটনাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। গ্রাহকদের সম্পদ হারানোর ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করলেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন স্যাম। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছেন তিনি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।